হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পপুলার একটা গাপ্পি, কিন্তু গাপ্পিটা একটু রেয়ার। এটাকে বলা হয় ব্ল্যাক মেটাল স্নেক স্কিন গাপ্পি। আর এই গাপ্পিটা আসলে দেখতে অসম্ভব সুন্দর। যারা সামনাসামনি দেখছেন তারা বলতে পারবেন এই মাছটা কতটা সুন্দর। আর পিওর ব্রিডের গাপ্পি নিয়ে যেহেতু এখন ভিডিওগুলো করতেছি, এছাড়া অনেক ভিডিও করতেছি হিটারের পরিবর্তে কী কী ইউজ করতে পারেন। কিন্তু পিওর ব্রিডের গাপ্পিদের একটা সুবিধা আছে, পিওর ব্রিডের গাপ্পির আসলে একটু দামটা বেশি হয় মিক্সড গাপ্পির তুলনায়। আপনারা যখন দেখবেন নর্মালি মিক্সড গাপ্পি করেন, মিক্সড গাপ্পিতে হয় কি, মিক্সড গাপ্পির দাম যেটা 100 পিস বিক্রি করে আপনি যেই টাকা আপনি কালেকশন করতে পারবেন, মোটামুটি 3 জোড়া 4 জোড়া পিওর ব্রিডের গাপ্পিগুলো বিক্রি করলে আসলে 100 পিস গাপ্পির আসলে সমান দাম হয়ে যায়। অনেক সময় আসলে এর চেয়েও বেশি হয়। আর আমি যেহেতু এই বছর আমি একটা টার্গেট নিছি, 100-150 টাকা থেকে শুরু করে 500 টাকার ভেতরে গাপ্পি রাখা ট্রাই করব। কিছু কিছু তবুও অনেক সময় ভালো লাগে, কিছু কিছু গাপ্পি দামি দামি গাপ্পি, ওই গাপ্পিগুলো আসলে কালেকশন করতেছি। এর আগে আমি চিন্তা করছিলাম বেশি গাপ্পি করব না, মোটামুটি 8 থেকে 10 জাত বা 16 জাত পর্যন্ত গাপ্পি করার চিন্তা ভাবনা ছিল। কিন্তু এখন যত দিন যাচ্ছে আমার আসলে যতগুলো গাপ্পি দেখতেছি মোটামুটি সব গাপ্পিগুলোই কালেকশন করার ইচ্ছা করতেছে। আবার এর আগে আমি একটা ভিডিও করছিলাম বাংলাদেশে পাওয়া যায় মোটামুটি 50 জাতের যেসব গাপ্পি, সেগুলো নিয়ে সেমভাবে আমারও টার্গেট আছে বাংলাদেশে যতগুলো গাপ্পি পাওয়া যায় মোটামুটি সবগুলোর ভ্যারাইটিস বেশি না হলেও 10 জোড়া করে রাখার ইচ্ছা আছে। এটা হয়তো বা এখন হবে না, বাংলাদেশে মোটামুটি এই পর্যায়ে এখন মোটামুটি 100+ জাতের গাপ্পি আছে। সো এতগুলো গাপ্পি করার জন্য একটা হিউজ একটা প্লেসের প্রয়োজন। এটা আসলে এই বছর 2025-এ সম্ভব না, 2026-2027-এ যদি আমার শখটা থাকে ততদিন, তখন আসলে আমি করব, আশা করি করব। ততদিনে ধরেন 150-200 জাত চলে যাবে। কারণ বাংলাদেশে এখন আসলে গাপ্পির ভ্যারাইটিস দিন দিন বাড়তেছে, শৌখিনতা বাড়তেছে। কারণ অনেকে এর আগে পশু পাখি পালতেন কিন্তু পাখির আইটেমটা বেশি পালতেন। বর্তমান প্রেক্ষাপটে আসলে পাখির আইটেমগুলো এখন মানুষজন কমাই দিচ্ছে, কারণ খাবারের প্রচণ্ড পরিমাণে দাম। এই কারণে পাখির আইটেমগুলো কমাই দিচ্ছে। আর পাখিতে আসলে তেমন লাভ হয় না। অনেকে বলবেন ভাই লাভ হয়, কিন্তু ভাই সচরাচর আমি যতবারই পাখি করছি লস খাইছি ভাই। কিন্তু মাছে কখনোই আসলে যারা করেন অটো ব্রিডের বিশেষ করে মাছ, তারা আসলে কখনোই লস খান নাই, এটা আমি জোর গলায় বলতে পারি যদি করার মতো হয়। আর পিওর ব্রিডের গাপ্পিকে অবশ্যই লাইভ ফুড খাওয়াইতে হবে। লাইভ ফুড না খাওয়াইলে আসলে কোয়ালিটি আসে না। আমি এর আগে গুঁড়া খাবার খাইতাম, গুঁড়া খাবার খাওয়ালে কোয়ালিটি আসে, কিন্তু আসলে সেই কোয়ালিটি আনা আসলে টাফ। আপনাকে যেটা হচ্ছে লাইভ ফুড খাওয়াইলে আসলে হয়। লাইভ ফুড যেমন আপনারা হচ্ছে ডাফনিয়াটা খাওয়াইতে পারেন, ব্রাইন শিম খাওয়াইতে পারেন, তো মাইক্রো আম খাওয়াইতে পারেন, এগুলো খাইলেও হয়। অনেক সময় আসলে অনেকে ডিমের কুসুমটা ইউজ করে, আবার অনেকে করে কি, অনেকে হচ্ছে স্পোনিলা ট্যাবলেটটা ইউজ করে, তবে স্পোনিলার গুঁড়াটা ইউজ করে। তারপরে মোটামুটি হচ্ছে গুঁড়া খাবার আছে, হাই কোয়ালিটি গুঁড়া খাবার, এবং কিছু সিক্রেট খাবার আছে আমাদের, যেই খাবারগুলা ইউজ করলে মোটামুটি মাছের কোয়ালিটি ভালো আসে। কিন্তু লাইভ ফুডে যেটা তাড়াতাড়ি বড় হয়, যত তাড়াতাড়ি সব বড় হয়, কিন্তু গুঁড়া অন্যান্য খাবার আসলে তত তাড়াতাড়ি বড় করা সম্ভব হয় না। এই কারণে অবশ্যই পিওর ব্রিডের গাপ্পি করলে অবশ্যই আপনাকে লাইভ ফুডের উপরে ধারণা রাখতে হবে এবং লাইভ ফুড খাওয়াতে হবে। আর লাইভ ফুড যদি আপনি নর্মালি না খাওয়ান, তাহলে আসলে কোনোভাবেই সম্ভব না পিওর ব্রিডের গাপ্পি থেকে ভালো কোনো রেজাল্ট পাওয়া। আর পিওর ব্রিডের গাপ্পিতে একটা সমস্যা হয়, পিওর ব্রিডের গাপ্পিতে কিন্তু কিছু কিছু কোয়ালিটি লেস গাপ্পি হয়, সেই গাপ্পিগুলোকে আলাদা করতে হয় না, আদারওয়াইজ আসলে আপনার পুরা পিওর ব্রিডের গাপ্পির জাতটাকে ধ্বংস করে ফেলবে। এই কারণে আসলে আপনারা সচরাচর আরেকটা করতে পারেন কোয়ালিটি ভালো রাখার জন্য, মেল ফিমেলগুলোকে আলাদা আলাদা রাখতে পারেন যদি জায়গা থাকে আপনাদের। এগুলো আলাদা করলে কোয়ালিটিটা অনেক ভালো হয় এবং ট্রিপল এ গ্রেডের হয়ে যায়। থাইল্যান্ডের দেখবেন, থাইল্যান্ডের মাছগুলো বলে অনেকে ট্রিপল এ গ্রেডের, কিন্তু বাংলাদেশেও ট্রিপল এ গ্রেডের মাছ করা সম্ভব। ট্রিপল এ গ্রেডের করার জন্য হচ্ছে মেল এবং ফিমেল যদি আপনাদের জায়গা থাকে অবশ্যই আলাদা করতে হবে 1-1.5 মাস পরে, যখন বোঝা যাবে। এতে আসলে এদের কোয়ালিটিগুলো অনেক ভালো থাকে এবং মাছের ফিটনেসও অনেক ভালো থাকে, এবং মাছ হিউজ পরিমাণ বাচ্চাদের যখন আপনারা ব্রিডিংয়ে দিবেন, পূর্ণবয়স্ক যখন হয়। আর আদারওয়াইজ আসলে গাপ্পি মাছ তো বুঝতে পারতেছেন ছোট থেকেই আসলে ব্রিডিং করে। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমার ফেসবুক পেজ এবং
ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। এর আগের ভিডিওগুলোতে আসলে সেইভাবে কথা বলেও আসলে দিই নাই, কিন্তু অনেক কারণ ছিল, এই কারণে দিই নাই। এখন থেকে দিব, অবশ্যই দিব। অবশ্যই ফলো এবং লাইক দিবেন। ধন্যবাদ আপনাদেরকে।